আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গণিত পাঠশালার পক্ষ হতে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ মণ্ডল। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা জ্যামিতি নিয়ে, যেখানে আমরা দেখব যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড় হয় তার বিপরীতে যে কোণটা থাকে সেই কোণটা যে বাহুটা ছোট হয় তার বিপরীতে যে কোণটা থাকে তার চাইতে বড় হয়। আমরা যদি এটাকে আমাদের উপপাদ্যর আকারে যেভাবে আমাদের বইয়ে আছে সেটা যদি আমরা দেখি তাহলে সেটা হবে এরকম কথা যে কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এটাই হলো আমাদের আজকের উপপাদ্য। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তবে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসগুলো আগে থেকে জানা দরকার সেইগুলো আমরা একটু বলে নিই। যে জিনিসটা জানা দরকার সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান যে দুইটা বাহু থাকে ছাড়া যে অন্য যে বাহুটা থাকে সেটাকে যদি আমরা ভূমি বলি তাহলে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণও কি হয়, সমান হয়। তাহলে আমি একটু বলে নিই, যদি এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহু আর এটা হলো আমাদের সমান বাহু, তাহলে এই বাহুটাকে আমরা বলবো ভূমি, এটাকে বলি আমরা ভূমি। এই ভূমি সংলগ্ন যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ, ধরো এটাকে এক্স বললে এটা ওয়াই হলে তাহলে অবশ্যই কোণ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কোণ ওয়াই হবে। এই বিষয়টা আমরা কি করব, এখানে ব্যবহার করব এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য। তাহলে আমরা বললাম কি সমদ্বিবাহু ত্রিভুজের কি ভূমি সংলগ্ন যে দুটো কোণ আছে সেই দুটো কোণ সমান হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। এটারও একটা প্রমাণ আছে, সেটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে কি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিবা। আর আরেকটা যেটা বিষয় সেটা আমরা 1 নম্বর উপপাদ্য যেটা এর আগের ক্লাসে আমরা কি করেছি, প্রমাণ করেছি। সেখান থেকে যে অনুসিদ্ধান্ত যেটা পাই সেটা হলো কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে যদি কি করে দিই, বর্ধিত করি, তাহলে বহিস্থ যে কোণটা তৈরি হয় সেই কোণটা বিপরীত অন্তস্থ যে কোনো দুইটা কোণের একটার চাইতে কি হবে, বড় হবে। বিষয়টাকে আরেকটু বলে নিই। ধরো এটা একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ। এই ABC ত্রিভুজের এই BC বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা হবে আমার বহিস্থ কোণ, এটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ এটা বাদে তার বিপরীতে যে দুইটা কোণ আছে, একটা হলো এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। এই কোণটাকে যদি এক্স বলি এটাকে ওয়াই বলি। আমরা আমাদের 1 নম্বর উপপাদ্যে আমরা দেখে এসেছি যে কোণ এক্স আর কোণ ওয়াই এর পরিমাণটা, এটাকে যদি আমরা জেড বলি তাহলে কি দেখেছিলাম আমরা, কোণ এক্স প্লাস কোণ ওয়াই এটা সমান কত হয়, কোণ জেড হয়। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারবো অবশ্যই কোণ এক্স এর চাইতে কোণ জেডটা কি হবে, বড় হবে, এবং কোণ ওয়াই এর চাইতেও কোণ কি হবে, জেডটা বড় হবে। এই যে ব্যাপারটা যে বহিস্থ কোণটা বিপরীত যে অন্তস্থ কোণ আছে সেই দুটোর প্রত্যেকটার চাইতে কি হয়, বড় হয়। এই দুটো জিনিস আমাদের মাথার মধ্যে যদি বিষয়টাকে কি থাকে, খুব ভালোভাবে থেকে থাকে, তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। তো আসো আমরা শুরু করি আমাদের মূল পড়ার দিকে। আজকে যাওয়া যাক। প্রথমেই তাহলে আমরা এই উপপাদ্যটা প্রমাণের জন্য আমাদের একটা কি দরকার, ত্রিভুজ দরকার। আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, আমাদের সুবিধা মতো একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমরা। ধরো আমরা এটা নামকরণ করলাম, এটা হলো আমার এ, এটা হলো বি, এটা হলো সি। ABC ত্রিভুজ আমি এমনভাবে এঁকেছি যেন বাহুগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা বড় কোনটা ছোট। ABC এই ত্রিভুজের AC বাহুটা AB বাহুর চাইতে বড়। বিশেষ নির্বাচন তাহলে কি হবে, ABC ত্রিভুজের AC বাহুটা AB বাহুর চাইতে বড়, তাহলে AC বাহুর বিপরীতে যে কোণটা আছে সেই কোণটা হলো কোণ B, মানে ABC, আর AB বাহুর বিপরীত যে কোণটা আছে সেটা হলো কি কোণ C, অর্থাৎ ACB। আমাকে প্রমাণ করতে হবে যে কোণ B কোণ C এর চাইতে বড়। এটা হলো মূল কথা। তাহলে আসো প্রথমে তাহলে আমরা কি প্রমাণ করব সেটার জন্য আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখে নিলাম। বিশেষ নির্বাচন। আসো বিশেষ নির্বাচনটা কি আছে, মনে করি ত্রিভুজ ABC এর AC বাহু ইজ গ্রেটার দেন AB বাহু, AC ইজ গ্রেটার দেন AB। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, কোণ ABC এটা কি হবে, কোণ ACB এর চাইতে বড়। এটা আমরা প্রমাণ করব।
অর্থাৎ কোণ বিটা কোণ সি এর চাইতে কি হবে, এই কোণটা কি হবে আমার এই কোণ সি এর চাইতে কি হবে বড় হবে, এটা আমাকে কি করতে হবে প্রমাণ করে দিতে হবে। তো আসো আমরা বিশেষ নির্বাচন আমরা লিখে নিলাম। তাহলে মনে করি এবিসি একটা ত্রিভুজ যার এসি বাহুটা এই বাহুটা এবি বাহুর চাইতে কি করেছি আমরা বড় করে এঁকে নিয়েছি। তাহলে সেখান থেকে বলছি কি বড় বাহুর বিপরীত যে কোণ, বড় বাহুর বিপরীতে যে কোণ সেটা হলো বি, এবং এবি বাহুর বিপরীত যে কোণ সেটা হলো কত আমাদের কোণ সি। এখন প্রমাণ করতে হবে কোণ বি কোণ সি এর চাইতে কি হবে বড়। তো আসো এটা আমরা লিখে ফেললাম। এখন যে কাজটা করব সেটা হলো আমরা অঙ্কনে আমাদের কিছু কাজ করতে হবে, এখানে এক্সট্রা কিছু কাজ যেটাকে আমরা অঙ্কন বলছি। অঙ্কন আমরা কিছু কাজ এখানে অঙ্কনে লিখে নিব। যে কাজটা করছি সেটা দেখো, আমরা আগেই বলে দিয়েছি এবি বাহু এসি বাহুর চাইতে কি ছোট, তার মানে এসি বাহুটা হলো কি বড়। এসি বাহু যদি বড় হয় তাহলে এই এসি বাহু থেকে এবি এর সমান করে একটা অংশ কেটে নেওয়া যাবে। ধরো এবি এর সমান করে এখান থেকে আমরা একটা অংশ এডি অংশ কেটে নিলাম, এবং এখান থেকে কি করলাম আমরা বিডি যোগ করে দিলাম। এডি অংশ আমরা এমনভাবে কেটেছি যেন এডিটা অবশ্যই এবি এর সমান হয়। এডি বাহু এবং এবি বাহু এই দুটো কি হবে সমান হবে। তাহলে অঙ্কনটা কি বলবো, এসি থেকে এবি এর সমান করে কি করছি আমরা এডি অংশ কাটি, এবং কি করব আমরা এবং বিডি যোগ করি, বি ও ডি যোগ করি। আমাদের অঙ্কনে কাজ হয়ে গেছে। এবার আমরা প্রমাণে চলে যাব। আমি প্রমাণের জন্য শুরুতেই যে কথাটা বলেছিলাম আমরা এখানে কি করব, এখন দেখো এ বি ডি এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমাদের বিডিটা হলো ভূমি। আমরা যে কথাটা উপপাদ্য প্রমাণের শুরুতেই আজকে যে কথাটা বলেছিলাম সেই কথাটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুটো কোণ হয় সেই দুটো কোণ সবসময় কি হয় সমান হয়। সুতরাং আমরা এখন ওইটা লিখে দিব। ঠিক আছে, তাহলে আসো প্রমাণে চলে যাই। প্রমাণে কি আছে আমরা বলছি এ বি, এই যে এই ত্রিভুজটা এ বি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এডি আর এবি এই দুটো হলো কি সমান। আমি দাগ দিয়ে রেখেছি এবি বাহু আর এডি বাহু এই দুটো হলো কি সমান বাহু। তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ এ বি ডি হতে পাই, কি হতে পাই এ বি এটা সমান হলো কত আমাদের এডি। এটা কেন সমান ব্যাখ্যাটা কি, এটা আমরা এঁকেছি অঙ্কন অনুসারে। এটা কি অনুসারে, অঙ্কন অনুসারে এটা সমান, কারণ আমরা নিজেরাই এটা কি করেছি সমান করে এঁকে নিয়েছি। এখন তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ কি হয় সমান হয়। তাহলে এখান থেকে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং কোণ এ বি ডি ইজ ইকুয়াল কোণ এ ডি বি। কেন এটা সমান, ব্যাখ্যাটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ব্যাখ্যাটা দিব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কি হয় কোণদ্বয় পরস্পর সমান। এই জন্য আমাদের এটা কি হবে সমান হবে, যার জন্য আমরা এটা কি করেছি লিখে ফেলে দিয়েছি যে এ বি ডি কোণ সমান এ ডি বি কোণ, এটা আমরা কি করেছি লিখে দিয়েছি। এবার দেখো আমাদের এইখানে যে কি হয়েছে, এইখানে একটা কি তৈরি হয়েছে, এখানে আমরা যদি বলি যে এইখানে দেখো আমাদের এই যে কোণটা, আমরা যদি এই ছোট্ট ত্রিভুজটার কথা বলি তাহলে এটা বিডিসি, আমরা ত্রিভুজটা যদি কথা বলি বিডিসি ত্রিভুজ, এই বিডিসি ত্রিভুজের জন্য দেখো এইটা হলো কি বহিস্থ কোণ। বিডিসি ত্রিভুজের জন্য এই কোণটা হলো কি বহিস্থ কোণ। এই কোণটা যদি আমাদের বহিস্থ কোণ হয় তাহলে এই কোণটা কি হবে, আমরা প্রথমেই ছবিতে দেখাইছি এই কোণটা অবশ্যই এই কোণ এবং এই কোণের চাইতে নিচের এই পাশের এই কোণটার চাইতে কি হবে অবশ্যই বড় হবে। এখানে যে এই কোণটা আছে এই কোণটার চাইতে প্রত্যেকটার চাইতে এই কোণটা কি হবে বড় হবে, কারণ এটা আমাদের 1 নম্বর উপপাদ্যের যে অনুসিদ্ধান্ত ছিল সেখানে আমরা এটা শিখাইছিলাম। তো এখন আসো এখানে তাহলে আমরা কি করব, ত্রিভুজ ওইটা নিলাম, ত্রিভুজ
ত্রিভুজ আমাদের কি নিব আমরা, বি সি ডি হতে পাই, কি পাই, যে আমাদের হলো কত, বি ডি এ একটি বহিস্থ কোণ, কোণ বি বিডিএ না লিখে এডিবি লিখি, একই কথা, কোণ এডিবি একটি বহিস্থ কোণ, বহিস্থ কোণ। আর আমরা শিখে আসছি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের চাইতে কি হয়, বড় হয়। তাহলে কি লিখবো আমরা, সুতরাং কোণ এ ডি বি ইজ গ্রেটার দেন কি হবে, কোণ বলো ডি সি বি, এই কোণটা অবশ্যই এই কোণটার চাইতে কি হবে, বড় হবে। আমরা সেটা লিখে দিয়েছি, এটা অবশ্যই ওটার চাইতে বড়। এখন আসো এখানে দেখো, আমরা এই এডিবি এর পরিবর্তে আমরা যদি এবিডি বসাই তাহলেও তো কোনো মানের চেঞ্জ হবে না, কারণ এই কোণটা এই কোণের সমান। সুতরাং আমরা এই জায়গাটাতে কি বসাবো, এই মানটা বসাবো। অতএব তাহলে আমরা লিখতে পারছি কোণ এ বি ডি ইজ গ্রেটার দেন কোণ ডি। আর এখন একটা জিনিস দেখো, এই ডিবিসি না লিখে আমরা এটাকে কিন্তু এসিবি লিখতে পারবো, কারণ ডি বিন্দুটা আসলে এসি বাহুর উপরে অবস্থান করছে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি, এসিবি, এসিবি, এটা আমরা কি করতে পারি, এখান থেকে লিখতে পারি। এখন এটা যদি লেখা হয়ে যায়, এখন দেখো তাহলে এইটা কাজটা হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে এই কোণটা এই কোণের চাইতে বড়, এটা আমরা প্রমাণ করে দিলাম। কেন প্রমাণ করে দিলাম, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যে কোনো একটার চাইতে কি হয়, বড় হয়। এটা আমরা কি করেছি, এখানে লিখেছি। এখন দেখো এখানে যে কোণটা তৈরি হয়েছে আমাদের, এই যে বিএডি যে কোণটা, এই কোণটা কিন্তু এতটুকু, বিএবিডি এই কোণটা এতটুকু। আর টোটাল কোণটা কতটুকু, টোটাল কোণটা হলো এবিসি। এবিসি কোণ দুইটা ভাগে ভাগ হয়েছে, এবিসি কোণের একটা অংশ এবিডি আর একটা অংশ ডিবিসি। তাহলে একটা অংশই যদি এর চাইতে বড় হয় তাহলে টোটাল অংশ অবশ্যই কি হবে, বড় হবে কি হবে না। তাহলে এখন এখান থেকে আমরা এখানে এই কাজটা করব, যেটা সেটা হলো যে আমরা ওই কোণে চলে যাব। যেহেতু এ বি ডি কোণটা, আমরা জায়গাটাকে আমি একটু এদিকে এক্সপান্ড করে নিচ্ছি। যেহেতু এ বি ডি যে কোণটা আছে, এ বি ডি কোণটা কোণ এ বি সি এর একটি অংশ, আমরা এই কথাটা এইভাবে লিখব, যেহেতু কোণ এ বি ডি হলো কোণ এ বি সি এর একটি অংশ, একটি অংশ। সুতরাং কি হবে, অবশ্যই এ বি সি কোণটা এই এ সি বি এর চাইতে কি হবে, বড় হবে। এই অংশের মানটাই যদি কি হয়, এটার চাইতে বড় হয়, তাহলে পুরো কোণটা অবশ্যই তার চাইতে বড় হবে। সুতরাং আমরা কি লিখতে পারছি, সুতরাং কোণ এ বি সি ইজ গ্রেটার দেন কোণ কত, এ সি বি। এইটা আমরা লিখে দিলাম। কেন লিখলাম আমি আবারও বলছি, এবিডি কোণটা এবিসি কোণের একটা অংশ। এবিডি কোণটা, এখানে যে কোণটা আছে আমার, এই কোণটা আসলে এবিসি কোণেরই একটা অংশ। কোনো জিনিসের একটা অংশ যদি কারো চাইতে বড় হয় তাহলে সেটা পূর্ণ অংশটা অবশ্যই তার চাইতে বড় হবে। আমরা সেটাই লিখেছি। যেহেতু আমরা বলছি, যেহেতু এবিডি, কোণ এবিডি হলো কোণ এবিসি এর একটা অংশ, সুতরাং কি হবে, অবশ্যই এবিসিটা কিসের সমান হবে, এসিবি এর চাইতে কি হবে, বড় হবে। কারণ এবিসি অবশ্যই এবিডি এর চাইতে বড়। দেখো আমি এই উদাহরণটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি। ধরো তিনজনকে নিলাম, একজনের নাম হলো রহিম, রহিম, একজনের নাম হলো কি করিম, আর একজনের নাম হলো জাফর। এই তিনজন মানুষ, ধরো আমরা বললাম জাফর, জাফর হলো করিমের থেকে বড়, জাফর করিমের থেকে বড়, আর রহিম হলো জাফরের থেকে বড়। আমরা আবার বলছি, জাফর হলো কি করিমের থেকে বড়, আর করিম হলো জাফরের থেকে বড়। তাহলে কি এটা কি আলাদা করে বলার দরকার আছে, রহিম করিমের চাইতে বড়? আমি আবারও বলছি, দেখো জাফর করিমের চেয়ে বড়, করিম আর রহিমটা হলো জাফরের চাইতে বড়, তাহলে অবশ্যই রহিম করিমের চাইতে বড় হবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় নাম দিয়ে, তাহলে আমরা এবার সংখ্যা দিয়ে দেখি। ধরো আমার কাছে তিনটা সংখ্যা আছে, একটা হলো 5, একটা হলো 3 আর একটা হলো 7।
আমি যদি বলি আমার কাছে যে সংখ্যাটা আছে 5, 5 3-এর চাইতে বড়, 7 হলো 5-এর থেকে বড়, তাহলে কি 7 3-এর চাইতে ছোট হবে? বলো, 5 3-এর থেকে বড় আর 7 হলো 5-এর থেকে বড়, তাহলে 7 অবশ্যই 3-এর চাইতে বড়। তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, 7 3-এর থেকে কি হবে, বড় হবে। এটা তো আমাদের আলাদা করে আর বোঝার কিছু নেই, সিম্পল ম্যাথামেটিক্স। এইখানে আমরা সেই কাজটা করেছি। এবিডিটা হলো এবিসি এর একটা অংশ, তার মানে এবিডিটা অবশ্যই এবিসি এর চাইতে ছোট। এবিডি কোণটা এবিসি এর চাইতে ছোট, তাহলে এই কোণটা যদি এটার থেকে বড় হয় তাহলে এটা যার থেকে বড় তার চাইতে অবশ্যই সে কি হবে, বড় হবে। এখানে যেমন এরকম 5 হলো 3-এর থেকে বড়, 7 হলো 5-এর চাইতে বড়, তাহলে অবশ্যই 7 হলো কি 3-এর চাইতে বড়। আমরা যার জন্য এটা কি করেছি, লিখেছি এ বি সি ইজ গ্রেটার দেন কোণ এ সি বি। এটাই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। আমরা এটা প্রমাণিত লিখে দিলাম। এটা আমরা সুন্দর করে প্রমাণিত লিখে দিলাম। তাহলে দেখো আমি উপপাদ্যটাকে আবার রিপিট করার চেষ্টা করছি। আমরা প্রথম থেকে কি কি কাজটা করলাম সেটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথমে যে কথাটা বলা হয়েছিল, কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বড় হলে বা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হবে, বড় হবে। আমরা সেই প্রমাণটার জন্য কি করেছিলাম, প্রথমে আমরা বিশেষ নির্বাচন এঁকে নিয়েছিলাম। বিশেষ নির্বাচনে কি করেছিলাম, এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছিলাম। এবিসি ত্রিভুজের আমরা বলেছিলাম এসি বাহুটা কি হবে, এবি বাহুর চাইতে বড় হবে। আমরা সেটা লিখে দিয়েছি এবং যেভাবে এঁকেছি এমনভাবে এঁকেছি যেন দেখেই বোঝা যায় এটা বড় বাহু। এবং প্রমাণ করতে হবে যে কি, কোণ এ বি সি অবশ্যই কি হবে, কোণ এসিবি এর চাইতে বড় হবে, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমরা কি করেছি, কিছু কাজ করেছি, এক্সট্রা একটা কাজ, যেটাকে আমরা অঙ্কন বলছি। যেহেতু এবি বাহুর থেকে এসি বাহু বড়, সুতরাং এবি বাহু থেকে এসি বাহু থেকে এবি এর সমান করে আমরা এডি অংশটা কেটে নিয়েছি। আর তারপরে কি করেছি, বি আর ডি কি করে দিয়েছি, যোগ করেছি। প্রমাণে এসে কি করেছি, বিডি যেহেতু যোগ করে দিয়েছি, আর এখানে তাহলে এ বিডি যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এবি বাহু আর এডি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কি করেছি, এটা এঁকে নিয়েছি। আমরা এখানে বলে দিয়েছি এ বি সমান এডি, কি কেন পেয়েছি, এটা অঙ্কন অনুসারে। যদি আমাদের কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়, তাহলে ভূমি সংলগ্ন দুইটা কোণ পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, সেটা আমরা লিখে দিয়েছি। আবার নিচের যে ছোট্ট যে ত্রিভুজটা পেয়েছিলাম আমরা, বিডিসি যে ত্রিভুজটা পেয়েছিলাম, এই ত্রিভুজের জন্য এই এডিবি এটা একটা বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণের চাইতে কি হয়, বড় হয়, যার জন্য আমরা সেটা কি করেছি, এখানে লিখে দিয়েছি। আর এবিডিটা যেহেতু এবি এই যে এখানে আমাদের কি আছে, এখানে এ ডিবি কোণটা যেহেতু এবিডি একই সমান, এডিবি কোণটা এবিডি কোণের সমান, যার জন্য এডিবি এর জায়গায় এবি কোণটা আমরা লিখে দিয়েছি, এবিডি লিখেছি। আর এখানে আমরা কি করেছি, এডিসিবি যে কোণটা আছে, ডিটাকে আমরা চেঞ্জ করে কি লিখেছি, এসিবি লিখেছি। কারণ এখানে ডিসিবি লিখি বা এসিবি লিখি, কোণের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ডি বিন্দুটা এসি বাহুর উপর অবস্থান করছে। তারপরে আমরা কি করেছি, এবিডি কোণটা যেহেতু এসিবি কোণের একটা অংশ, সুতরাং অবশ্যই অংশ যেহেতু এটার চাইতে বড়, সুতরাং পূর্ণ অংশটা কি হবে, ওটার চাইতে অবশ্যই বড় হবে, যার জন্য আমরা এটা লিখে দিয়েছি। আশা করছি এই উপপাদ্যে তোমাদের আর কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কোনো কথাই নাই। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করবা এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।